ছাত্র জনতার আন্দোলন দমনে শেখ হাসিনা সরকারের চালানো গণহত্যার নিরপেক্ষ স্বচ্ছ তদন্তে জাতিসংঘকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে বিএনপি। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কাছে চিঠি পৌঁছে দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, গণহত্যাকারী কোনো ব্যক্তি ও দলকে বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। মনিরুল হাসানের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার গণ আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনী দলীয় ক্যাডার দিয়ে আওয়ামী লীগ সরকারের চালানো হত্যা, নৃশংসতার তদন্ত ও বিচারের দাবি দেশ বিদেশে ক্রমেই জোরালো হচ্ছে। এমন বাস্তবতায় জাতিসংঘের কাছে আন্তর্জাতিক মানের স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে বিএনপি। দলের পক্ষে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গ্রোয়েন লুইসের কাছে চিঠি পৌঁছে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য কেউ যেন ভবিষ্যতে এমন নৃশংসতা, গণহত্যা চালাতে না পারে তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশে যে হত্যাযজ্ঞ হয়েছে, বাংলাদেশের নাগরিকদের যে হত্যা করা হয়েছে, তার একটি নিরপেক্ষ আন্তর্জাতিক মানের স্বচ্ছ তদন্তের মাধ্যমে সম্পূর্ণ যে ঘটনাগুলো ঘটেছে এটার উদ্ঘাটন করার জন্য আমরা জাতিসংঘকে অনুরোধ করেছি। জাতিকে কলঙ্ক মুক্ত করতে হলে বিশ্বের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে, যাতে আগামী দিনে বাংলাদেশের নিজের দেশের নাগরিকদের হত্যা করে জোর করে ক্ষমতায় গিয়ে থাকার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যাতে কারো মনে আগামী দিনে না জাগে। এদিকে গণ আন্দোলন চলাকালে যারা আহত হয়েছিলেন তাদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান। পরে তিনি জানান, গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের অর্জনকে ব্যর্থ করে দিতে চায় পরাজিত শক্তি। কোটা দিয়ে এই আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু শেষ হয়েছে কিন্তু অন্যভাবে। জনগণের যে মৌলিক অধিকার, ভোটের অধিকার, মানুষের কথা বলার অধিকার, সেখানে গিয়ে শুরু হয়েছে। কাজে এটা আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারা সেটা উপলব্ধি করেন এবং তারা সেভাবেই কাজ করছে। অন্যদিকে শাহবাগের সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার কোনো চেষ্টা সফল হতে দেয়া হবে না। সমাবেশ থেকে সারা দেশে অবস্থান, দোয়া মাহফিলের 3 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।